হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। জানো তো বন্ধুরা, আজ সকালটা একদম অন্যরকম, একটু তাড়াহুড়ো আছে, তার মধ্যে একটু ভালো লাগা। সেটার কারণ হলো, রোজ সকালে আমি আমার বরের মুখের সামনে চায়ের কাপটা ধরি, আর আজকের ও আমার মুখের সামনে চাটা দিয়েছে। তো এই জন্যে একটু অন্যরকম সকালটা লাগছিলো। বাই দ্য ওয়ে, সকালে উঠে সমস্ত কাজ ছেড়ে ঝটপট করে স্নান করে রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি সেটা বলছি। তার কারণটা হলো, আজ হচ্ছে আমার বরের ঠাকুমার মানে মৃত্যুবার্ষিকীর বাৎসরিক কাজ। তো উনি মারা গিয়েছেন গত বছর, আর এবছরের ফেব্রুয়ারি 13 তারিখ এলে 1 বছর হবে। কিন্তু যেহেতু বাৎসরিক কাজটা একটু আগেই পড়ে, তো সেই জন্য আজকের সেই ডেটটা, যেই ডেটে আমরা আজকে যাব গঙ্গায় ওনার বাৎসরিক কাজটা করতে। তো আমি হচ্ছি ঘরের নাত বৌমা, এরপরেও রয়েছে আমার বর, আমার ছেলে, আমার দুটো দেওর আর একটা ননদ। তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে আমরা কি এখান থেকে সব করবো না ঘর থেকে করে দিতে পারবো। তো ঠাকুরমশাই বললেন না, আমরা নাত বৌমা নাতি নাতনি এনাদের কোনো অচুস হয় না, তাই আমরা নর্মালি আমরা এখান থেকে নাপিত চুয়ে স্নান টান করে মাথা ঘষে নতুন জামা কাপড় পরে আমরা বেরোতে পারবো। তো আমরা সেটাই করেছি। আর বাদবাকি বড়রা যারা আছেন, মানে আমার শ্বশুর শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, এনারা যারা কাজ করবেন, অ্যাকচুয়ালি মেন কাজ, তো ওনাদেরকে গঙ্গা গিয়েই করতে হবে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। বাদবাকি কথাটা যেতে যেতে হবে। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে আমি, আমার ছেলে আর আমার বর গাড়িতে আছি, আর পেছনে আমার ভাই বোন মানে ননদ আর দেওর রয়েছে, ওনারা পেছনে রয়েছে। একসাথেই আমরা বেরিয়েছি আর যেতে যেতে এই যে আমরা ডিসকাস করছিলাম যে কোন ঘাটে যাওয়া যায়। তো বললো চলো বাগবাজারে যাই, কারণ বাগবাজারের ঘাটটা একটা পরিষ্কার ঘাট। তো আমরা চলেও এসেছি এইখানে। বাই দ্য ওয়ে, তোমরা একটা কমেন্ট সেকশনে জানিয়ে তো বন্ধুরা, তোমাদের ট্রেন চড়তে কাদের কাদের ভালো লাগে। আমার ছেলে কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেন চড়তে। তো যাই হোক, এই যে চলে এসেছি। আর এদিকে ওনাদের কাজ হচ্ছে, সেই ভিডিওটা আমি করিনি, তার কারণ নানান লোকের নানা রকম বক্তব্য থাকবে, ভুলভাল কমেন্টস থাকবে, তো সেই জন্য ভিডিওটা করিনি। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, সেইটুখানি ভিডিও করেছি। আর মা গঙ্গাকে নম করলাম, তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, তোমরা মা গঙ্গাকে দেখে একটু নম করে নিও। তো আমাদের কাজ রীতিমতন শেষ, প্রায় শেষের দিকে। তো এই যে সেই একটা মন্দির দেখাচ্ছে, এই মন্দিরটাতে এমন কোনো দেবতা নেই যে মানে নেই, এখানে সমস্ত রকম ঠাকুর রয়েছে। আমাদের সব কাজ শেষ, এবার আমাদের খাওয়ার পালা। গঙ্গার পাড়ে একটু হাওয়া খাচ্ছিলাম, এরপর যাবো খেতে। কোথায় খেতে এসেছি দেখো, এইটা হচ্ছে সেই মানে ভাইরাল দোকান, লালু বুলুর ঘুগনি পাওয়া যায় না, চর্বি দেওয়া, সেই ঘুগনির দোকান। বিশ্বাস করো বন্ধুরা, এতদিন শুনেছি, ইউটিউবে দেখেছি, বাট সেরকম হাইফাই কিছু না, এর থেকে বেটার আমরা ঘরে করি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা